হ্যালো ভিউয়ার্স, লার্নিং টেক মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ডের আজকের পর্বে আমরা দেখব পেজ বর্ডার্স কিভাবে আপনারা ইউজ করবেন। অর্থাৎ মাঝে মাঝে আমাদের বিভিন্ন শীটের মধ্যে বা বিভিন্ন যখন আমরা লেকচার শীটগুলো করি, ডকুমেন্টসগুলো করি, ওই ক্ষেত্রে আমরা পেজের বর্ডার দিয়ে থাকি। সো পেজের বর্ডার দিলে অর্থাৎ এটার যে লুকটা, আউটলুকটা একটু সুন্দর হয়। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, ডিজাইন যে মেনু বা রিবন রয়েছে সেখান থেকে পেজ বর্ডার যে অপশন আছে সেখানে ক্লিক করতে হবে। সো এখানে যদি আমি ক্লিক করি একটা ডায়ালগ বক্স কিন্তু চলে আসবে। তো দেখুন এখানে কিন্তু এখন সেটিং নান করে দেওয়া আছে। আমি যদি এখন বক্স করে দেই, বক্স করে দেওয়ার পরে এখান থেকে দেখুন যে স্টাইল অর্থাৎ আমার যে বক্সের স্টাইলটা সেটা কিরকম পড়বে সেটা এখান থেকে দেওয়া আছে। তো আমি যদি এখান থেকে এটা নিই, নেওয়ার পরে আমি যদি এটাকে ওকে প্রেস করি, দেখুন আমার পেজের চারদিকে কিন্তু একটা বর্ডার পড়ে গেছে। এরকম করে কিন্তু প্রত্যেকটা পেজে কিন্তু আমাদের বর্ডার পড়বে। সো আমি এটাকে ছোট করি, ছোট করলে পাশাপাশি দেখতে সুবিধা হবে। তো এখন আমি যেটা করব, আবারও পেজ বর্ডারে যাব। এখান থেকে আমার ইচ্ছা মতো কিন্তু আমি সিলেক্ট করতে পারবো। যেমন এখান থেকে যে কালারটা আমি যদি রেড করে দেই, দেন রেড করে দেওয়ার পর এটার যে প্রশস্ততা সেটাও কিন্তু বাড়িয়ে দিতে পারি। তো এইভাবে দিলাম, দেওয়ার পর যদি ওকে প্রেস করি, দেখুন এখন কিন্তু এইভাবে পড়তেছে। তো এখন ডিফারেন্ট একটা ইউজ করি যে স্টাইল, যেমন এটা একটু গাঢ় করে দেওয়া আছে, সো এখানে দিলাম। সো এটা কিন্তু পড়তেছে চারিদিকে। দেখুন এটা কিন্তু আগের চেয়ে অনেক বড় হয়ে গিয়েছে পেজ বর্ডারটা। তো আমি আবার এটাকে ছোট করে আনি, ছোট করে আনার পরে পেজ বর্ডারে যাই। যেমন এখানে শ্যাডো রয়েছে, আপনি কিন্তু চাইলে শ্যাডো দিতে পারেন। তো শ্যাডোর কালারটা আমি ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দেওয়ার পরে দেন হচ্ছে আমি এটার হোয়াইটটা আর একটু বাড়িয়ে দেই। হোয়াইটটা হচ্ছে 4.5 করে দিলাম। দেন যে ওকে প্রেস করলে দেখুন এটার পাশে কিন্তু একটা বড় শ্যাডো পড়তেছে কালো কালার। এই যে এটা যদি আমি একটু বড় করি, দেখুন এই যে বর্ডারের টান দিয়ে কিন্তু একটা শ্যাডো কিন্তু পড়েছে। তো এখানে আরো অপশন রয়েছে, যেমন 3D অপশনে গেলে আপনি এখানে আরো স্টাইলগুলো ইউজ করতে পারবেন। এবং এখানকার যে হোয়াইট আছে, এখানকার এই স্টাইলের হোয়াইটটা কিন্তু 3/4 পয়েন্ট করে দেওয়া আছে। এবং কালার যদি আমি এখানে সিলেক্ট করে দেই, দেন হচ্ছে ওকে প্রেস করি, দেন হচ্ছে এইভাবে কিন্তু আমার বর্ডারটি করতেছে। তো এইভাবেই কিন্তু আপনারা পেজের বর্ডারটা দিতে পারেন। দেন হচ্ছে এখানে কাস্টম রয়েছে, কাস্টম থেকে কিন্তু আপনারা এই যে স্টাইলগুলো আছে সেগুলো সিলেক্ট করে দিতে পারেন। দেন এখানে শেডিং রয়েছে, শেডিং থেকে আপনি বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারেন, যেমন সলিড। দেন হচ্ছে আমি যদি ওকে প্রেস করি তাহলে হচ্ছে যে দেখুন মানে হেডিং এ একটা শেডিং করতেছে। তো এইভাবে হচ্ছে পেজ বর্ডার কাজ করে থাকে। তবে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে যে এখানে কিন্তু একটা অপশন রয়েছে অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট। এটার কথা হচ্ছে অর্থাৎ আপনার পুরো ডকুমেন্টেই কিন্তু অটোমেটিক্যালি যখনই পেজ ক্রিয়েট হবে তখনই হচ্ছে বর্ডারটা পড়ে যাবে। কিন্তু আপনি যদি চান যে খালি না ফার্স্ট পেজে খালি আপনি বর্ডারটা দিবেন আর বাকি পেজগুলোতে দিবেন না, তাহলে এখান থেকে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করলে দেখুন যেখানে ফার্স্ট পেজে কিন্তু বর্ডারটা আছে কিন্তু সেকেন্ড পেজে নাই। সো এরকম আরো নানাবিধ অপশন কিন্তু এখানে রয়েছে। যেমন এখানে দা সেকশন অল অ্যাকসেপ্ট ফার্স্ট পেজ, অর্থাৎ এটার মানে হচ্ছে আপনার প্রথম পেজ ছাড়া বাকি সব পেজে কিন্তু বর্ডার পড়বে। যেমন আমি যদি এখানে ক্লিক করে ওকে প্রেস করি, দেখুন ফার্স্ট পেজে কিন্তু বর্ডার নাই, কিন্তু এরপর সেকেন্ড থার্ড পেজ বা অটোমেটিক্যালি যতগুলো পেজ ক্রিয়েট হবে সবগুলোতে কিন্তু বর্ডার থাকবে। সো এটা খুবই একটা সিম্পল বিষয়, কিন্তু এটা বেশি লাগে যখন প্রিন্টিং বা কোনো ডকুমেন্ট শিট তৈরি করা হয়। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।